বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে বাসাতে ঘি তৈরি করে নেব। হোমমেড বাটার দিয়ে হোমমেড ঘি তৈরি হবে। দেখেন ঘিগুলা একদম দানাদার, এত সুন্দর দানা হয়েছে। এটাই হচ্ছে অরিজিনাল কালার, অরিজিনাল ফ্লেভার, অরিজিনাল ঘি। একদম দানাদার ঘি তৈরি হয়ে গেছে। এইভাবে যদি আমরা ঘি তৈরি করি বাড়িতেই, তাহলে আমরা এত দাম দিয়ে কেন ঘি কিনে খাবো? প্রত্যেকদিন আমাদের দুধ কিনা হয়, সেই দুধের থেকেই যদি আমরা অল্প অল্প করে সর উঠায় রাখি, তাহলে কিন্তু ৭ দিন গেলেই আমরা একদিন ঘি তৈরি করে ফেলতে পারবো, বাটার তৈরি করে ফেলতে পারবো। আমাদের বাজার থেকে কিন্তু ভেজালযুক্ত খাবার আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই। গরুর দুধ কিনলেই আমরা ঘি পাচ্ছি, দুধও খাওয়া হচ্ছে, ঘিও খাওয়া হচ্ছে। আমি এই তো বাটারটা গলে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে দেখেন সাদা হয়ে বলক উঠে গেছে। এটা কিন্তু এখন ঘির কোনো চিহ্নই নাই, মনে হচ্ছে কি ঘি। এটা প্রথমে কেউ দেখলে বুঝতেই পারবে না এটা থেকে ঘি আসবে। তো এইভাবে বারবার বলক উঠে গেলে, যখন দেখা যাবে বারবার বলক উঠছে, তখন আস্তে আস্তে এই পানিটা কমে যাবে, তখন তেলটা ছাড়ে দেবে, যেটাকে বলে ঘি। তেল মানে ঘি, ঘি মানে সম্পূর্ণই কোথা থেকে কী আসে আমরা পরিকল্পনা করে কিছুই করতে পারবো না। আর এগুলো সম্পূর্ণই আল্লাহর তৈরি। এখন দুধের থেকে ঘি হয়, ঘি দুধের থেকে মিষ্টি হয়, দুধের থেকে কত কিছু হয়, এটা আসলে না জানলে আমরা এটা বুঝতেই পারবো না। এখন আমি সম্পূর্ণ নেড়ে দিলাম, সুন্দর করে নেড়ে দিলাম, যেন নিচে একসঙ্গে সবগুলো পড়ে। তা না হলে নিচেরগুলো আগে পুড়ে যাবে, ওপরেরগুলো দেরি হবে পুড়তে। এই জন্যে এখন আমি দেখেন ঘির কালারটা কেমন আসছে, আর ঘি কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, আর নিচে আস্তে আস্তে দুধের ইয়েটা ছানাটা লেগে যাচ্ছে, যে ছানাটা বের হয়েছে সেটা নিচে লেগে যাচ্ছে। এটা যদি আমি একটু কাত করে করে দেই, তাহলে পুরা ছানাটা আমার পোড়ার দরকার নেই। যতগুলো ছানা আছে, পোড়া ছানা যদি পোড়াই, তাহলে কিন্তু আমার ঘিটা কমে যাবে। আর যদি একটু কাত করে দিয়ে কিংবা ওটা উঠায় রাখিয়ে ওই ছানা, উপরের ছানাটার থেকে যে ঘিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সব নিচে পড়ে যাচ্ছে। উপরের ছানাত কিন্তু এখন আর ঘি নাই। পোড়া ছানা যদি আমি এরকম পোড়াই, তাহলে কিন্তু আমার ঘি অনেকটা কমে যাবে। এই তো ঘিটা আমি কিন্তু আস্তে আস্তে ইয়ে করে নিলাম, ঢালে নিলাম। ঢেলে নিয়ে একটু ঠান্ডা করি, আমি বয়মে ঢেলে নিচ্ছি। আমি বড় বাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য বড় বাটিতে ঢেলে দিছি, তাহলে চট করে ঠান্ডা হয়ে যাবে। এই তো আমি বয়ামে ঘিটা ঢেলে দিলাম। ঘিটা ঢেলে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে যদি আমরা ঘি বানাই, তাহলে কিন্তু আমাদের ঘিটা একদম গাওয়া ঘি আমরা খেয়ে নিতে পারবো। আর বাজার থেকে কিনলে দামও অনেক, ওটা অরিজিনাল কিনা আমরা কিন্তু কিছুই বুঝলাম না। এইভাবেই কিন্তু আমরা ভেজাল খাবার খাই। দেখতে অনেক ভালো লাগে, ফ্লেভার অনেক আসে, কিন্তু খাঁটি কি খাঁটি না এটা কিন্তু আমরা জানি না। দেখেন এইটাই হচ্ছে অরিজিনাল কালার ঘিয়ের, অরিজিনাল ঘি যাকে বলে সেটাই। এটা আমি সারা রাত পরে আমি এই যে ঘিটা আপনাদেরকে দেখায় দিলাম কীরকম ঘি হয়েছে। একদম দানাদার ঘি হয়ে গেছে, এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর দানা হয়েছে। এটাকেই বলে অরিজিনাল ঘি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।